স্কুল সার্ভিস কমিশন মামলার বিচারপতিদের বেঞ্চে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভাতারের জনসভা থেকে বিচারপতিদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেন, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে। আর কি বলবে? এই এক কলমের খোঁচায় বলবে যে যাও, সকলের চাকরি চলে গেল। সেই সঙ্গে মমতা দাবি করেন, যাদের চাকরি চলে গেল তারা যদি আত্মহত্যা করেন সেটার দায়িত্ব কি বিচারপতিরা নেবেন? যদিও ভাতারের জনসভা থেকে সরাসরি এসএসসি মামলার বিচারপতিদের নাম করেননি, কিন্তু আক্রমণটা যে বিচারপতিদের দিকেই ছিল তা বুঝিয়ে দেন মমতা। তিনি বলেন, আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন যে 1 মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে, পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরে যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই এক কলমের খোঁচায় বলবো যে যাও, চাকরিটা চলে গেল। তারপরেই মমতা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনার নিজের ছেলে মেয়ের চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবারও ভাবতেন না? আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করেন তার দায়িত্ব আপনারা নেবেন? সেই সঙ্গে চাকরি দেওয়া প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মমতা। তিনি বলেন, চিন্তা করবেন না, আমরা সাধ্যমতো কেসটা লড়বো, আমরা মানুষের পাশে আছি। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। 2016 সালে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, ফলে চাকরিহারা হয়ে গেছেন প্রায় 26,000 প্রার্থী। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার 15 দিনের মধ্যে কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে 23 লাখ ওএমআর সিটও পুনঃমূল্যায়ন করতে বলেছে। যদিও চাকরিহারাদের একাংশের দাবি, দুর্নীতিবাজদের ধরতে গিয়ে যোগ্য প্রার্থীদের ওপর শাস্তির খাড়া নেমে এলো। তারা তো কোনো দোষ করেনি। দুর্নীতিবাজদের পাপের ফল কেন তাদের ভোগ করতে হবে? ইতিমধ্যে তারা আন্দোলনের প্রস্তুতি শুরু করেছেন।